আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের 141 থেকে 150 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের 151 থেকে 160 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলুন, তোমরা এসো, আমি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন। তোমরা তার সাথে কোনো কিছুকে অংশীদার বানাবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে। আমি তোমাদেরকে জীবিকা দান করি এবং তাদেরকেও। এবং তোমরা অশ্লীল কাজের কাছে যেও না, যা উহার প্রকাশ্যে এবং গোপনে। তোমরা এমন মানুষকে হত্যা করো না যাকে হত্যা করা হারাম করেছেন আল্লাহ তাআলা, তবে বিশেষ কোনো অধিকার ছাড়া। এগুলো আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যাতে তোমরা বুঝতে পারো। তোমরা ইয়াতিমের মালের কাছে যাবে না উত্তম পন্থা ছাড়া, তারা পরিপক্কতায় উপনীত না হওয়া পর্যন্ত, এবং তোমরা পুরা করবে মাপ এবং ওজন ন্যায়সঙ্গতভাবে। কোনো মানুষের উপরে আমি সাধ্যের অধিক বোঝা চাপাই না। যখন তোমরা কথা বলবে ন্যায়সঙ্গতভাবে বলবে, যদিও হয় নিকট আত্মীয়দের বিষয়। আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করো। আল্লাহ এগুলো তোমাদেরকে আদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এবং নিশ্চয়ই এই আমার সোজা রাস্তা, তোমরা এর অনুকরণ করো। তোমরা অনেকগুলো রাস্তার অনুকরণ করো না, তাহলে উহা তোমাদেরকে আল্লাহর রাস্তা হতে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই আদেশ দিচ্ছেন যাতে তোমরা সাবধান হতে পারো। অতঃপর আমি মূসা আলাইহিসসালামকে তাওরাত দান করেছি, যা পূর্ণাঙ্গ তাদের ওপরে যারা সৎকর্মপরায়ণ, এবং উহা বিশদ বিবরণ সকল বিষয়ের এবং পথনির্দেশ ও দয়া, যাতে তারা তাদের রবের সাক্ষাতের ওপর বিশ্বাস করে। এবং এই কিতাব আল কোরআন বরকতময়, আমি উহা অবতীর্ণ করেছি, অতএব তোমরা এর অনুকরণ করো এবং আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা রহমত লাভ করতে পারবে। তোমরা বলবে, নিশ্চয় আমাদের পূর্ববর্তী দুটি জাতির ওপরে কিতাব অবতীর্ণ হয়েছিল, আমরা উহা পাঠ থেকে বেখবর ছিলাম। অথবা তোমরা বলতে, নিশ্চয় যদি আমাদের ওপরে কিতাব নাজিল হতো তাহলে আমরা তাদের চেয়ে অধিক হেদায়েত প্রাপ্ত হতাম। অতঃপর নিশ্চয়ই এসেছে তোমাদের নিকট তোমাদের রবের নিকট হতে উজ্জ্বল প্রমাণ, পথনির্দেশ ও রহমত। কে বড় জালিম ওই ব্যক্তির চেয়ে যে আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা বলে এবং উহা হতে ফিরে থাকে। অচিরেই আমি তাদেরকে শাস্তি দিব, উৎকৃষ্ট শাস্তি, আমার আয়াতগুলো হতে তাদের মুখ ফিরিয়ে নেয়ার কারণে এবং অন্য মানুষদেরকে ফিরানোর জন্য। তারা এটি ছাড়া আর কিছুর অপেক্ষা করে না যে এসে যাবে তাদের নিকট ফেরেশতাগণ, অথবা এসে যাবে আপনার রব, অথবা এসে যাবে রবের কতক নিদর্শন। যেদিন এসে যাবে আপনার রবের কতক নিদর্শন, উপকার করবে না কোনো মানুষকে তার ঈমান, যে ইতিপূর্বে ঈমান গ্রহণ করেনি, অথবা তার ঈমানের মধ্যে সে কোনো কল্যাণকর কাজ করেনি। আপনি বলুন, তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমরাও অপেক্ষমান থাকলাম। নিশ্চয়ই যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং নিজেরা বিভিন্ন দলে পরিণত হয়েছে, আপনি তাদের কোনো দায়িত্বে নেই। নিশ্চয়ই তাদের দায়িত্ব আল্লাহর প্রতি, অতঃপর তিনি তাদেরকে জানাবেন যা তারা করতেছিল। যে করে কোনো কল্যাণকর কাজ তার জন্য রয়েছে তার কর্মফলের 10 গুণ, এবং যে করে কোনো খারাপ কাজ তাকে দেয়া হবে না তার কর্মের সমপরিমাণ শাস্তির অধিক, এবং তাদের উপরে জুলুম করা হবে না।